قالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون زبان খুলে বলি আল্লাহু আকবার চামড়া বলবেন শোনো তুমি আমাকে দিয়ে তুমি মজা নিয়েছো শোনো শোনো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো এবং কি আমি চামড়াকে সৃষ্টি করলাম এবং যে আল্লাহর কাছে তুমি আবার ফিরে যাইবা বলেন তো দেখি যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর কাছে আমরা একদিন ফিরে যেতে হবে কি হবে না আরো জোরে বলেন হবে কি হবে না কে কে ফিরে যেতে হবে না দুইটা হাত তুলি তাহলে মনোযোগ আছে কি বলে সকলে ফিরে যেতে হবে কি হবে না তাহলে কার দরবারে আবার আমরা ফিরে যাব জবান খুলে বলি কার দরবারে তাহলে প্রথম নাম্বার গুনাহগার বদকারের প্রথম নাম্বার সাক্ষী হয়ে যাবে জমিন দ্বিতীয় নাম্বার সাক্ষী হয়ে যাবে তার হাত তৃতীয় নাম্বার সাক্ষী হয়ে যাবে তার পা চতুর্থ নাম্বার সাক্ষী হয়ে যাবে তার চক্ষু পঞ্চম নম্বর সাক্ষী হয়ে যাবে তার কান আর ষষ্ঠ নম্বর সাক্ষী হয়ে যাবে তার শরীরের চামড়া জোরে বলেন সুবহানাল্লাহ বলতেছিলাম গুনাহগার বান্দা বান্দি যখন গুনাহ করে সাক্ষী কয়টা হয়ে যায় মনে আছে তো ওইটা সভাপতি সাহেব ওয়াজ কইরা সাফল্য কালহা কম পক্ষে বলতে পারবো যে না ঢাকার হুজুরে এসে 8টার কথা বললে গেছে আমি যখন গুনাহ করব তখন যদি কোনো বান্দা বান্দি এই ডালপাড়ের কোনো মুসল্লি সুতা যদি মনে মনে ভাবে না ইমরান হোসেন সাইদি সাহেব 8টা কথা বলে গেছে গুনাহ করতে গেলেই 8টা সাক্ষী আমাকে পাকড়াও করে বলবে ফেলবে আল্লাহর দরবারে সাক্ষী দিবে এই কথা মনোভাব নিয়ে যখন গুনাহ থেকে ফিরে আসবে বোঝা যাবে এই মাহফিল সার্থক হয়ে যাবে ঠিক কি না তাহলে 7 নাম্বার হলো হাসরের ময়দানে আমাদের দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছে না নাই 7 নাম্বার হলো আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যেই দুইজন ফেরেশতা আছে ওই দুইজন ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে আমরা যে গুনাহ করি এই গুনাহ কথাগুলো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 11 এবং 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে যেন জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা শোনো শোনো গুনাহর কথাগুলো আমি যে আল্লাহ তাআলা সিসিটিভি ক্যামেরার মতো দুইজন ফেরেশতা রেখে দিলাম ওই দুইজন ফেরেশতাও কিন্তু কার কাছে নালিশ করবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন বসেন বসেন আরে যুবক ভাই আপনাদের জন্যই তো এই ওয়াজ আপনাদের জন্যই তো এই নসিহত আপনারা যদি এই 8টার কথাগুলো যদি স্মরণ করে গুনাহ থেকে ফিরে আসেন ওই যুবকদেরকে আদর্শ যুবক হিসেবে বানায়া দিবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন আমি আল্লাহ তাআলা দুইজন সম্মানিত ফেরেশতা তোমাদের দুই কাঁধের মধ্যে রেখে দিয়েছি ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম জবান খুলে বলি সুবহানাল্লাহ এই সম্মানিত দুইজন ফেরেশতার কাজ কি ইন্নাল আবরারা লাফি নাঈম আমাদের দাঁড়াতে তাহাজ্জুদের নামাজ হয় আমাদের দাঁড়াতে আওয়াবিনের নামাজ হয় আমাদের দাঁড়াতে সকাল বিকাল জিকির হয় এমন বান্দা বান্দা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এমন বান্দা বান্দা আছে সকাল ও কার জিকির করে আল্লাহ 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 আবার বিকালও জিকির করে কার আবার এমন বান্দা বান্দি আছে আবার এমন বৃদ্ধ বাবারা আছে ময়দানে এরকম ভাবে মাহফিলের মধ্যে আসলেন জাহান্নামের কথাগুলো শুনলেন জাহান্নামের আযাবের কথাগুলো শুনলেন চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আসলে
ঘুমের ঘরের মধ্যে যখন যাই অনেক মুরব্বি বাবাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। হায় রে, যে চুলগুলো কালো ছিল এই চুলগুলো সাদা হয়ে গেল, আর যে চোখ দিয়ে সুন্দর স্পষ্ট দেখতে পাচ্ছি এই চক্ষুগুলো আজকে ঝাপসা হয়ে গেছে। আমিহিল মজিদ وفي فرقانه الحميد। আমার সাথে সকলে জবান খুলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। জমিনের মালিক কে? যে জবান দিয়ে আল্লাহ তাআলাকে ডাকছি এই জবানের মালিক কে? ওই আল্লাহ তাআলার নাম ডাকতে কোনো ভয় আছে? কৃপণতা আছে? তার জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জোরে জোরে বলে আল্লাহু আকবার। যে জমিন বসে রয়েছে এই জমিন একদিন শেষ করে দিবেন কে? যে জবান দিয়ে আল্লাহ তাআলাকে ডাকতেছি ওই জবানও একদিন বন্ধ করে দিবেন কে? তার জন্য সকলে জোরে জোরে বলে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন তেলাওয়াত যখন হবে সকলে জোরে জোরে আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম وجلودهم بما كانوا يعملون. وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخطاؤون التوابون.
أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবী গো আপনি ভুললেন না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন বলেন না আমরা সকলেই চাই কি চাই না মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে আমরা কারা কারা চাই দুইটা হাত আল্লাহ তাআলাকে দেখাই দিই নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ রাসূল যেখানে নারে তাকবীর ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার ওগো মহামহিয়ান ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله মরে গেলে আমি যখন হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ কি বলেন ঠিক কিনা মরে গেলে আমি যখন হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ আইনি কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি আবার কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি
আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। ঠিক কিনা মুসলমান? ঐতিহ্যবাহী ডালপাম উত্তরপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উদ্যোগে 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মুস্তফা কামাল শিকদার সাহেব। শিকদার সাহেব আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শিকদার সাহেবের হায়াতের মধ্যে নেক হায়াত বাড়ায় দেয়। সমাজের জন্য, দেশের জন্য তো অবশ্যই খেদমত করছেন, অবসরপ্রাপ্ত আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সমাজের জন্য যেন আল্লাহ তাআলা সেবা করতে পারে সেই তৌফিক দান করে। আজকের মাহফিলের সভাপতি জনাব হাজী মোহাম্মদ সাইফুর রহমান মির্জা সাহেব, উনিও আছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হাজী সাহেবকে আবারও মক্কা মদিনা ঘুরবার তৌফিক দান করে। আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ খবির উদ্দিন ভুইয়া সাহেব, আমেরিকা প্রবাসী। প্রধান অতিথি সাহেব আছেন না চলে গেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইজানের রুজি রোজগারের মধ্যে বরকত দান করুক। আজকের মাহফিলের আরো রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, আরো রয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরজাদা অধ্যক্ষ নাইমুর রহমান সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে নেক হায়াত বাড়িয়ে দেখ। আপনাদের মাহফিলের বিশেষ বক্তা আপনাদের এই মসজিদের ইমাম ও খতিব সদ্দীয় হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে দ্বীনের জন্য এবং কি কোরআন সুন্নাহর জন্য কবুল আর মঞ্জুর করে, সকলে পড়ছে আমিন। আরো রয়েছেন প্রিয় আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারাম, পর্দানিশী অবলা সরলা আমার প্রিয় মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই সুন্দর একটি জান্নাতি বাগানের মধ্যে বসতে পেরেছি। তার জন্য ওই রবের দরবারে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? তাহলে সকলেই আমরা অন্তর থেকে মুসলমানের আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই পৃথিবীর মধ্যে আমার নবী যখন এই পৃথিবীর মধ্যে এসেছিল অন্ধকার পৃথিবীটা যেন আলোকিত হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কেমন নবীর উম্মত হয়েছে জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহের কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়াটাকে কবেই ধ্বংস করে দিতাম, কিন্তু মায়ার নবী রহমতের নবীর কারণে আমি তোমাদেরকে ধ্বংস করি না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান বাবা ভাইরা আমার, কেমন নবীর উম্মত হইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার আপনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীদের পরে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, কিন্তু সবচাইতে মর্যাদা দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে জোরে বলি মারহাবা। হাসরের ময়দানে যে সময় মানুষগুলো পেরেশান হয়ে থাকবেন, মানুষগুলো প্রত্যেকের জবানে থাকবেন ইয়া নফসি ইয়া নফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মুবারকে থাকবেন ইয়া নফসি, ঈসা রূহুল্লাহর জবান মুবারকে থাকবেন ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহর জবান মুবারকে থাকবেন ইয়া নফসি, মুসা কালিমুল্লাহর জবান মুবারকে থাকবেন ইয়া নফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে যত নবী পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছিল, সকল নবী পয়গম্বর, শুধু তাই নয় রে ডালপাড়ের মুসলমান, প্রত্যেকটা নবী পয়গম্বরের জবান মুবারকের মধ্যে থাকবেন ইয়া নফসি ইয়া নফসি। কেমন নবীর উম্মত হইলাম জানো? ও ডালপাড়ের মুসলমান, ও আমার পর্দানিশী আম্মা জানারা, শোনো শোনো, কেমন নবীর উম্মত রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। রব্বুল আলামিন এমন নবীর উম্মত হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন যেই নবীজি 63 বছর জিন্দেগীর মধ্যে উম্মতদেরকে বলেন নাই। শুধু তাই নয়, রওজা ধারে মদিনাতুল মুনাওয়ারা সশরীরে জিন্দা আছে
ওই জায়গায় উম্মতি উম্মতি বলে রবের দরবারে আমাদের উম্মতের জন্য ক্ষমা চান, জবান খুলে বলে আল্লাহু আকবার। হাসরের ময়দানে যেই ভয়াবহ অবস্থার মধ্যে প্রত্যেকটা নবীর উম্মতেরা পয়গম্বর গুলো তাদের জবানের মধ্যে ইয়া নফসি জপনা থাকবেন, ওই সময় আমার আপনার হাবিব কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নাজাতের জন্য কখনো কখনো দূর দিবেন মিজানের পাল্লার কাছে। হায়রে আমার উম্মতদের নেকের পাল্লা ভারী হলো না হালকা হয়ে গেল, আবার দূর দিবেন পুলসিরাতের পুলের কাছে। আমার উম্মতেরা পুলসিরাতের পুলটা পার হতে পারলো কি পারলো না, আবার দূর দিবেন হাউজে কাউসারের কাছে। আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করতে পারলো কি পারলো না। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের দরবারে এই উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য যেই রাসূল, যেই দরুদি নবী, যে শাফায়েতের কান্ডার নবী আমাদেরকে শাফায়েত করেন, আমাদের গুনাহগুলোকে রবের দরবার থেকে মুছে দিয়ে কিভাবে নাজাত দিয়ে জান্নাতে প্রবেশ করাতে যাবে, ওই নবীজির উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? দুইটা হাত উঁচু করে রবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বতে নবীর মুহাব্বতে জুড়ে বলে আল্লাহু আকবার। সব সময় প্রশংসা হবে কার? দলিল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলার প্রশংসা কেন করব? এক তো তোমাদেরকে অস্তিত্বহীন থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম, আমাদেরকে সৃষ্টি করলেন, জবান খুলেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে দামি আমি আল্লাহ তাআলা দামি একজন পয়গম্বর দিয়েছি। কেমন দামি দিয়েছি জানো? জানো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর জন্য পাগল, ঈসা রুহুল্লাহ আল্লাহর জন্য পাগল, মুসা কালিমুল্লাহ আল্লাহর জন্য পাগল, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য পাগল, ইসমাইল জাবিলুল্লাহ আল্লাহর জন্য পাগল। যত নবী পয়গম্বর আছে কার জন্য পাগল? কার জন্য পাগল? আর জবান খুলে বলেন না কার জন্য পাগল? আমার আপনার রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বললেন, হাবিব আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এমন একজন পয়গম্বরের উম্মত হলাম। রব্বুল আলামিন বললেন, বান্দারে কেন শুকরিয়া করবি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা وجعل الظلمات والنور যারা চেহারা বয়ে রয়েছে তারা আল্লাহু আকবার খুলতেছে না, আরামে হইছে না? যারা চেহারা বসে রয়েছে দুই সাইডে তারা ওনারা বলেন আল্লাহু আকবার, নিচের তারা বললেন না, জোরে বলেন আল্লাহু আকবার। নিচে এবং চেয়ারে সকলে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খুঁটিবিহীন আসমানটাকে তোমাদের সামনে দাঁড় করে রাখলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিছানা স্বরূপ জমিনটাকে তোমাদের জন্য তৈরি করে রাখলাম। আবার রাতের পরে দিন, দিনের পরে রাত পরিবর্তন গঠন কে? ওই রবের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? ওই রব যেন আমাদেরকে বললেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ও ডালপাড়ার মুসলমান, ওই রবের শুকরিয়া আদায় করলে ওই রব আমাদেরকে নিয়ামত দিয়ে বাড়িয়ে দিবেন কে? সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াত যেন আমাদেরকে ডেকে ডেকে বললেন, ওয়া ইন তা'আযানা রাব্বুকুম লা ইন শাকারতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার
মানুষেরা শোনো, তোমরা যদি দুনিয়ার মধ্যে থেকে আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর প্রশংসা করো, তাহলে শোনো শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, শোনো, কঠিন হাসরের ময়দানে আযাবের গ্রেফতার তোমরা অবশ্যই অবশ্যই হতে হবে। তাহলে সব সময় শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন না, শুকরিয়া আদায় করব কার? আজকে আমরা যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আমাদের এমন কোন বান্দা বান্দির আছে যে যাদের আমলনামার মধ্যে গুনাহ নাই? কেউ বলতে পারবে? আরো জোরে বলেন, বলতে পারবে? এমন কোন দুনিয়ার বান্দা বান্দি নাই যাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। এমন কোন বান্দা বান্দি নাই যারা কিনা দৈনন্দিন প্রত্যেকদিন গুনাহ করে না। যুবকরা গান শুনে গুনাহ করে, যুবকরা ইউটিউব ফেসবুকের মধ্যে নর্তকী অবলাশ এবং কি বেপর্দা মহিলাদেরকে দেখে গুনাহ করে, আছে না নাই? আবার আমাদের সমাজের মধ্যে সুদ খাইয়া ঘুষ খাইয়া গুনাহ করে, আছে না নাই? আবার দেখা যায় আমাদের সমাজের মধ্যে এতিম মিসকিনদের মাল সম্পদ আত্মসাৎ করে গুনাহ করে, আছে না নাই? প্রত্যেকটা মানুষের হায়াতে জিন্দেগির মধ্যে গুনাহ আছে। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যখন তুমি একটা অন্যায় অপরাধ করতে যাইবা, গুনাহের কাজ করতে যাইবা, তোমার অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো যে দুনিয়ার কেউ দেখতেছে না, আমি যে সুদ খাচ্ছি, আমি যে ঘুষ খাচ্ছি, আমি যে ব্যভিচার করতেছি, দুনিয়ার কেউ দেখতেছে না, আমি যে মাল সম্পদ আরেকজনের আত্মসাৎ করে খাইতেছি, কেউ দেখতেছে না, কিন্তু একজন দেখতেছেন, একজনের সামনে দাঁড়াইতে হবে, তিনি হলেন কে? রব্বুল আলামিন বললেন, দুনিয়ার কোন মানুষ যদি, দুনিয়ার কোন নারী এবং পুরুষ যদি একটা খারাপ কাজ করতে যায়, একটা অপরাধ কাজ করতে যায়, আর সে যদি ভাবে যে আমি এই কাজগুলো যদি করি আল্লাহ তাআলা আমাকে দেখবেন, তাহলে বলেন তো দেখি, রান্নাঘর থেকে ধরে সংসদ পর্যন্ত প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি বানায়া দিবেন কে? তাহলে মুসলমান বাবা ভাইরা, আমরা গুনাহ করব না। যে সময় একটা অপরাধ করব, যারা সুদখোর আছে তাদেরকে আমি লক্ষ্য করে বলছি, আপনারা যখন সুদ খাইবেন মনে মনে ভাববেন, এই যে এই সুদ যে খাইতেছি, আমার হাত সাক্ষী হয়ে যাচ্ছে, আমার চোখ সাক্ষী হয়ে যাচ্ছে, যেই কলম দিয়ে খাতার মধ্যে লিখতেছি ওই খাতাও একদিন সাক্ষী দিয়ে দিবেন কে? দুনিয়ার মানুষেরা যখন গুনাহ করে, এই গুনাহ করার কারণে তার সামনে 8টা সাক্ষী দাঁড়িয়ে যায়। কয়টা সাক্ষী? আর জবান খুলে পড়েন না, যারা ঘুমাইতেছে তারা কিন্তু বুঝতেছেন না। কয়টা? জোর হলো না, আরো জোরে। কেউ আপনাকে মিছিলে লিখে সামনে রাখা দিচ্ছেন নাকি? গলার আওয়াজটা জোরে বলেন, কয়টা? বলেন তো দেখি, আমাদের পুরুষের জন্য জান্নাত নাকি মহিলাদের জন্য, আমাদের মা বোনদের জন্য জান্নাত আছে? সবার জন্য আছে না নাই? তাহলে আজকের যে ওয়াজগুলো করব, আমি ঢাকা থেকে এসেছি আপনাদের কাছে, আমি চাই আমি ইমরান হোসেন সাইদি যেন আপনাদের কাছে কিছু মেসেজ দিয়ে যেতে, যেন আমি গুনাহগুলো যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করে গুনাহগুলো ছেড়ে দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে আমরা হতে পারি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন বান্দা বান্দি যখন গুনাহ করতে যায়, আর এই গুনাহ করার সময় তখন 8টা সাক্ষী তার সামনে দাঁড়িয়ে যায়। প্রথম নম্বর সাক্ষী হলো, যেই জায়গায়, যেই জমিনে বসে, যেই জমিনের মধ্যে দাঁড়িয়ে সে গুনাহ করে, অপরাধ করে, ওই অন্যায় করে, ওই জমিন আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। কথা বলে ঠিক কি না মুসলমান? আমরা মনে করতেছি দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু যেই জমিনে, যেই জায়গার মধ্যে আমরা বসে বসে গুনাহ করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করি, ওই জমিন একদিন সাক্ষ্য দিয়ে দিবেন একজনের কাছে। চিল্লায় বলেন তিনি কে? রব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, যখন তুমি গুনাহ করো তখন জমিন এই গুনার সাক্ষ্য হয়ে যায়। রব্বুল আলামিন বললেন, ইয়াউমাইদিন تحدث أخبارها
বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জমিন হাসরের ময়দানে ওই অপরাধী ওই পাপিষ্ঠর বিরুদ্ধে যখন সাক্ষী দিবে হাসরের ময়দানে, ওই পাপিষ্ঠ ওই জমিনকে বলবেন, জমিনে শোনো, আমি যে গুনাহ করলাম, আমি যে অপরাধ করলাম, আমি যে সুদ খাইলাম, আমি যে ঘুষ খাইলাম, আমি যে ব্যভিচার করলাম, আমি যে মাল সম্পদ আত্মসাৎ করলাম, দুনিয়ার কেউ তো দেখে নাই, তুমি কেমনে দেখলা, তুমি কেমনে জানলা, তুমি কিভাবে বলে দিতেছো? দুনিয়ার মধ্যে তো জমিন, তুমি তো কথা বলতে পারতে না। ওই জমিন ডাক দিয়ে বলবেন, ও নাফরমান গুনাহগার শোনো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমি জমিনকে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আমাকে আল্লাহ বাক শক্তি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। জমিন হাসরের ময়দানে বলবেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তোমার এই বান্দা জমিনের মধ্যে থেকে এই অপকর্মগুলো, এই অপরাধগুলো করেছে, এমন লোক হাসরের ময়দানে যখন তার বিরুদ্ধে জমিন সাক্ষ্য দিবে তখন সে বলবে যে আল্লাহ আমি করি নাই। কি বলবে? আমি আল্লাহ করি নাই, এই অপরাধ করি নাই, এই গুনাহগুলো করি নাই। যেই কথাগুলো বলবে অস্বীকার করবে কি দিয়া? বলেন না, ঘুমাই গেছেন না? আল্লাহ তাআলার কাছে যে অস্বীকার করবে যে আল্লাহ দুনিয়ার এই অপকর্মগুলো গুনাহগুলো করি নাই, অস্বীকার করবে কি দিয়া? আরো জোরে বলেন না, কি দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এই মুখটারে বন্ধ করে দিবেন যে বান্দারে তুই তো বললি তুই গুনাহ করিস নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে তোর বন্ধ করে দিলাম। যে হাত দিয়ে তুই গুনাহ করতি এখন তোর হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়ার মানুষদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ও যুবকরা শোনো শোনো, ও মুরব্বি বাবারা, ও আমার ডালপাড়ের যুবতী বোনেরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষেরা গুনাহ যদি করতে মনে চায় তাহলে এই দুনিয়া ছেড়ে গিয়ে গুনাহ করো। কোন বান্দা বান্দীদের দ্বারা কি সম্ভব এই দুনিয়া ছেড়ে গিয়ে গুনাহ করব? সম্ভব নাকি? রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আqতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু ইল্লা তানফুযুনা বিসুলতান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে যেন বললেন, বান্দা বান্দি গুনাহ যদি করতে মনে চাই শোনো, আমার দুনিয়ার বাউন্ডারি যে আছে এই বাউন্ডারি ছেড়ে গিয়ে গুনাহ করো। আমার এই জমিনটা পাক জমিনটাকে তোমরা নাপাক বানায় না। আল্লাহু আকবার। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে পবিত্র বানাই দিবেন আমার নবীর খাতিরে। দুনিয়ার কোন আখিরি জামানার উম্মত যদি মসজিদের মাঠ দিয়ে এলান হয়ে যায় নামাজে, যে জায়গায় থাকে না কেন, সে যদি পবিত্র জমিনের মধ্যে আল্লাহর কুদরতি পায় সেজদা দেয়, ওই নামাজটাকে কবুল করে নেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের ক্ষেত্রে তেমন ছিলেন না। যে নামাজ আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উপরে ফরজ করেছিলেন, নির্দিষ্ট একটা জায়গা ছিলেন, ওই নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়ে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা কবুল করতেন। আর আমার নবীকে বলেছেন, ও হাবিব, অন্যান্য নবীদেরকে যেই মর্যাদা দেই নাই সেই মর্যাদাটাকে আপনাকে দিয়েছি। আপনার জন্য, আপনার উম্মতের জন্য সারা আলমের, সারা পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ তাআলা পবিত্র বানাই দিছি। এই পবিত্র জমিনের মধ্যে যদি আমি আল্লাহকে সেজদা দেই, ওই সেজদা কবুল করে নেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা গুনাহ করিস না, যদি গুনাহ করতে মনে চাই তাহলে এই পবিত্র জমিন ছাড়া ছেড়ে চলে যায়, দুনিয়ার বাউন্ডারির বাইরে চলে যায়।
তাহলে আমরা যদি গুনাহ করতে যাই ওই সময় যদি আমরা মনে মনে ভাবি যে দুনিয়ার কেউ দেখতেছে না, দেখতেছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? শুধু আল্লাহ দেখেন না, যেই জমিনে যেই জায়গায় দাঁড়িয়ে বসে গুনাহ করতেছি ওই জায়গায় ওই জমিনটা সাক্ষ্য দিবেন একজনের কাছে, তিনি হলেন কে? এক নাম্বার গুনাহগার বান্দার জন্য সাক্ষী হয়ে যাবে জমিন। দ্বিতীয় নাম্বার ওই গুনাহগার বলবেন, অস্বীকার করবেন না, আল্লাহ আমি গুনাহ করি নাই। যে জবান দিয়ে সে অস্বীকার করবে ওই জবানকে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, তালা মেরে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে তুই গুনাহ করিস নাই, ঠিক আছে বুঝলাম। আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর এবং মুহাব্বত নিয়ে, রাসূলের মুহাব্বত নিয়ে সকলে বলি আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যেই আমাদের গুনার কথাগুলো প্রকাশ করে দেবেন, সাক্ষী দিবেন, দ্বিতীয় নাম্বার হলো হাত। দ্বিতীয় নাম্বার কি? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত বলবেন। আল্লাহ এই হাত দিয়ে সে সুদের ব্যবসা লেখছে, আল্লাহ ঘুষের কথাগুলো লেখছে, আল্লাহ এই হাত দিয়ে সে অন্যায় অবিচার করছে। আল্লাহু আকবার। যে পা হেঁটে হেঁটে গিয়ে গুনাহ করত কোন যুবক, যে পা দিয়ে গুনাহ করত, তৃতীয় নম্বরে পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আল্লাহ এই পা দিয়েছিলাম সেজন্য হেঁটে হেঁটে মসজিদে আসে, আল্লাহ এই পা দিয়েছিলাম দুনিয়ার সেই ওয়াজ মাহফিলে গিয়ে যেন সে ওয়াজ নসিহত শুনে, কোরআনের কথাগুলো শুনে। আল্লাহ এই পা সে গুনার জন্য আগে বাড়াইছে। প্রথম নাম্বার জমিন, দ্বিতীয় নাম্বার হাত, তৃতীয় নাম্বার পা কার দরবারে সাক্ষী দিবে? যারা গুনাহগার, যারা বদকার, যারা অপরাধী তাদের বিরুদ্ধে প্রথম নাম্বার জমিন সাক্ষ্য দিবেন, দ্বিতীয় নাম্বার সাক্ষী দিবেন হাত, তৃতীয় নাম্বার সাক্ষী দিবেন পা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বললেন, আরো যেন রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বললেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দা যখন তার গুনার কথাগুলো স্বীকার করবে না, তখন জিহ্বাও আল্লাহ তাআলার দরবারে বলবেন যে আল্লাহ সে মিথ্যা কথাগুলো বলতেছে, সে তোমার বিরুদ্ধে আচরণ করেছে, সে সুদ খাইছে, ঘুষ খাইছে, আল্লাহ তোমাকে গালি দিছে, আল্লাহ হেঁটে হেঁটে গিয়ে সে গুনাহগুলো করছি। তৃতীয় নম্বর পা সাক্ষী দিবেন কার দরবারে? আরো জুড়ে বলেন না, কার দরবারে? চতুর্থ নাম্বার চোখ আল্লাহর কাছে সাক্ষী দিবে গুনাহগার বান্দা বান্দির জন্য। ও মুসলমান বাবা ভাইরা, আজকে আমরা দিশে হারিয়ে ফেলেছি। আজকে আমরা গুনাহকে গুনাহ মনে করি না, আমরা আল্লাহর আযাবকে আযাব মনে করি না। আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করতেছি, অপরাধ করতেছি, ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, অন্যের জমি জমা লুট করে খাচ্ছি, সেটাকে আমরা অপরাধ মনে করি না, ঠিক কি না মুসলমান? কিন্তু সকলেই আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া হিসাব দিতে হবে কি হবে না? চক্ষু ওই গুনাহগার বান্দা বান্দির বিরুদ্ধে সাক্ষী দিবে। আবার আল্লাহ তাআলার দরবারে এই যে কান আছে, এই কান আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। ও যুবক ভাই, আজকে হেডফোন লাগায়া তুমি গান শোনো, আছে না নাই? অনেক জায়গার মধ্যে দেখা যায় গায়ে হলুদ বিবাহের মধ্যে, মুসলমানের অনুষ্ঠানের মধ্যে স্পিকার বক্স লাগাইয়া যুবক যুবতীরা একসাথে নাচানাচি করা, আছে না নাই? হ্যাঁ যুবকরা শোনো, ও ডালপাড়ের মুসলমান যুবকরা শোনো, শোনো, তোমরা যদি আজ বেহায়াপনা হয়ে, উলঙ্গ হয়ে, একত্রে ছেলে মেয়ে যুবক যুবতীরা যদি নাচানাচি করো, দুনিয়ার জমিন যেভাবে কাঁপাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককেও কবরের মধ্যে আযাব দিয়ে সেমন ভাবে কাঁপাবে, ঠিক কি না? আপনাদের এলাকার মধ্যে আছে এটা? মুরব্বীরা যারা আছেন, আপনাদের এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, আছে না?
আপনাদের এলাকার মধ্যে একজন রত্ন ছিল, কয়েক মাস আগে মৃত্যুবরণ করেছে, হাফেজ সাইফুর রহমান তকি, যিনি কিনা সারা বিশ্বের মধ্যে কোরআন প্রতিযোগিতার মধ্যে 1 নম্বর হয়েছিল, ঠিক কিনা? যেই জমিনের মধ্যে সাইফুর রহমান তকির মতো হাফেজ কোরআন শুয়ে আছে, যেই ডালপাড়ার গ্রামের মাদ্রাসা বড় বড় উলামে কেরামের পদোচ্চারণ হয়, ওই জমিনের মধ্যে যদি কোনো যুবক যুবতীরা গান বাজনা করে, তাহলে অচিরেই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মুরব্বীরা যারা আছেন সেটা সুচ্চার হন, সমাজের মধ্যে কোনো বেহায়াপনা এরকম ভাবে বিয়ার অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে এবং কি কোন অনুষ্ঠানের মধ্যে অবৈধভাবে গান বাজনা যেন না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি স্পিকার হইতো, আজকে যদি এরকম নায়কে গায়িকা আসতো, তাহলে কি আমরা এই কয়টা মানুষ হইতো না আরো বেশি হইতো? মুসলমান বাবা ভাইরা আমার, আমি ইমরান হোসেন সাইদি ঢাকা থেকে এসেছি আপনাদেরকে দিল থেকে কিছু কথাগুলো বলার জন্য। কেউ রাগ করবেন না, কথাগুলো বলতেছি কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার গুনাহগার বান্দাবান্দির বিপক্ষে, গুনাহগার বান্দাবান্দির বিপক্ষে সাক্ষী দিবেন। 4 নাম্বার হলো চোখ, 5 নাম্বার যে সাক্ষী দিবেন সেটা হলো কান। কান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই গুনাহগার বান্দাবান্দির জন্য সাক্ষী হয়ে দাঁড়াইবে। আর 6 নাম্বার হলো এই শরীরের চামড়া, এই শরীরের চামড়াও ওই গুনাহগার বদকার নাফরমানের বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে? হুজুর বুঝলাম হাত সাক্ষী দিবে, হুজুর বুঝলাম পা সাক্ষী দিবে, হুজুর বুঝলাম যে জমিনে বসে গুনাহ করি ওই জমিন সাক্ষ্য দিবে, চক্ষু সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। হুজুর চামড়া আবার কেমনে কথা বলবে? আল্লাহু আকবার। চামড়াও একদিন আল্লাহ তাআলার দরবারে যারা গুনাহগার আছে তাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। বলেন তো দেখি, অস্তিত্বহীন থেকে যে আল্লাহ, যেই মালিক আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, হাসরের ময়দানে গুনাহগার বদকার, ওই গুনাহগার বদকারের বিপক্ষে হাতের চামড়া, পায়ের চামড়া, শরীরের চামড়া আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিতে পারবে কি পারবে না? হাসরের ময়দানে গুনাহগার বান্দা বান্দির বিপক্ষে সাক্ষী দিবে হাতের চামড়া। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সূরাতুন নূরের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ, ও ডালপনের মুসলমান, মুরাদনগরের মুসলমান, কুমিল্লার মুসলমানেরা শোনো শোনো, আজকে আমরা চোখ দিয়ে বেগানা নারী দেখতেছি, আজকে আমরা চোখ দিয়ে মোবাইলের মধ্যে গুনাহ করতেছি। কথা বলেন ঠিক কি না? হাসরের ময়দানে দেখা যাবে এই মোবাইলটার কারণে অনেক যুবক যুবতীরা জাহান্নামী হয়ে গেছে, ঠিক কি না? ওই যুবক যুবতীরা কত পরিমাণ গুনাহ করে দুনিয়ার কেউ না জানলেও এই মোবাইলটা সাক্ষী দিতে পারবে, এই মোবাইলটা জানে, ঠিক কিনা মুসলমান? যে চোখ দিয়ে আমরা বেগানা মহিলাদেরকে দেখতে পাচ্ছি, এই চোখ সাক্ষী দিবে। যে কান দিয়ে আমরা গান শুনতেছি, ওই কান সাক্ষী দিবে। যে চামড়া দিয়ে আমরা গুনাহগুলো করতেছি, ওই চামড়া সাক্ষী দিয়ে দিবেন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলোক, আল্লাহ রাসূল যেখানে, নারে তাকবীর। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাসরের ময়দানে সাক্ষ্য দিবে, তার চক্ষু সাক্ষী দিবে, তার কান সাক্ষী দিবে,
যারা গুনাহগার বদকার সাক্ষ্য দিবে শেষ পর্যন্ত শরীরের যেই চামড়াটা আছে এই চামড়াটাও আল্লাহর দরবারে ওই গুনাহগার বদকারের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে গুনাহগার বান্দাগান্দিগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে বলবেন, ও চামড়া, ও শরীরের চামড়া, বুঝলাম আল্লাহ তাআলা চক্ষুর সাক্ষ্য নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কানের সাক্ষ্য নিয়েছে, বুঝলাম জমিনের সাক্ষ্য আল্লাহ তাআলা নিয়েছে, বুঝলাম হাতের সাক্ষ্য নিয়েছে, পায়ের সাক্ষ্য নিয়েছে। ও শরীরের চামড়া, তুই না আমার সাথে সবসময় লেগে থাকতি, তুই আমার বিরুদ্ধে কেমনে সাক্ষ্য দিলি? তোর জবান কিভাবে খুলে গেল? ওই চামড়া ওই গুনাহগারের কথাগুলো শুনে শুনে চামড়া উত্তর দিবে আল্লাহ তাআলার কালাম দিয়া। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে ওই গুনাহগার বদকার নারী পুরুষের চামড়া ওই গুনাহগারকে ডেকে ডেকে বলবেন, ও গুনাহগার শোনো শোনো, তুমি আমার চামড়া, আমি চামড়াকে যে প্রশ্ন করলাম কিভাবে আল্লাহর দরবারে সাক্ষী দিলাম, তোমাকে যিনি সৃষ্টি করলো, সকলকে যিনি সৃষ্টি করলো ওই আল্লাহ আমি চামড়াকেও কথা বলার মতো শক্তি দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে চামড়া বলবেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। الله أكبر। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন এই জমিনের মালিক কে? আরে মুসলমান জবান খুলে বলেন এই জমিনের মালিক কে? আরে মুসলমান আজকে ওয়াজের মধ্যে আসতে চাই না, যুবকরা আসতে চাই না, কিন্তু দেখা যাবে একদিন এমন হয়ে যাবে হঠাৎ মৃত্যুবরণ করে কবরের যাত্রী হতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আজকে এই জমিনের মধ্যে থেকে কোরআনের কথাগুলো শুনতেছি, হাদিসের কথাগুলো শুনতেছি, ওই জমিন ও হাসরের ময়দানে যদি সাক্ষী দিয়ে যে আল্লাহ এই তালপার গ্রামের আব্দুল করিম, আব্দুর রহমান, আল্লাহ তোমার কোরআনের কথাগুলো শুনেছি, সেই শুনে শুনে আমল করার চেষ্টা করেছে, আল্লাহ তাকে জাহান্নামে দিও না, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে ফুরাইও না। এই জমিনে সাক্ষর কারণে হতে পারে আল্লাহর তৈরি আমরা জান্নাতে হতে পারি। কথা বলেন ঠিক কিনা? ওই গুনাহগার বান্দাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে বলবেন, চামড়া, ও শরীরের চামড়া, আমার সাথে সবসময় তুই লেগে থাকতি, আগুনে যদি তুই পুড়ে যাইতি আমি কষ্ট ভোগ করতাম তোকে ভালো করার জন্য, কত মলম লাগাইতাম, কত ডাক্তারের কাছে আমি দৌড়াদৌড়ি করলাম। ও চামড়া, আজ বুঝি তুইও আমার গুনার কথাগুলো সাক্ষ্য দিয়েছিস। চামড়া আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। জবান খুলে বলি আল্লাহু আকবার। চামড়া বলবেন, শোনো, তুমি আমাকে দিয়ে তুমি মজা নিয়েছ, শোনো শোনো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম এবং কি আমি চামড়াকে সৃষ্টি করলাম এবং যে আল্লাহর কাছে তুমি আবার ফিরে যাইবা, বলেন তো দেখি, যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর কাছে আমরা একদিন ফিরে যেতে হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? কে কে ফিরে যেতে হবে না? দুইটা হাত তুলি। সকলে ফিরে যেতে হবে কি হবে না? তাহলে কার দরবারে আবার আমরা ফিরে যাব? জবান খুলে বলি কার দরবারে? তাহলে প্রথম নাম্বার
গুনাহগার বদকারের প্রথম নাম্বার সাক্ষী হয়ে যাবে জমিন, দ্বিতীয় নাম্বার সাক্ষী হয়ে যাবে তার হাত, তৃতীয় নাম্বার সাক্ষী হয়ে যাবে তার পা, চতুর্থ নাম্বার সাক্ষী হয়ে যাবে তার চক্ষু, পঞ্চম নম্বর সাক্ষী হয়ে যাবে তার কান, আর ষষ্ঠ নম্বর সাক্ষী হয়ে যাবে তার শরীরের চামড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম গুনাহগার বান্দা বান্দি যখন গুনাহ করে সাক্ষী কয়টা হয়ে যায়? মনে আছে তো? ওইটা সভাপতি সাহেব ওয়াজ কইরা সাফল্য আপনার কালহা কম পক্ষে বলতে পারবো যে না ঢাকার হুজুরে এসে 8টার কথা বললে গেছে। আমি যখন গুনাহ করব তখন যদি কোনো বান্দা বান্দি এই ডালপাড়ের কোনো মুসল্লি সুতা যদি মনে মনে ভাবে না ইমরান হোসেন সাইদি সাহেব 8টা কথা বলে গেছে, গুনাহ করতে গেলেই 8টা সাক্ষী আমাকে পাকড়াও করে বলবে, ফেলবে, আল্লাহর দরবারে সাক্ষী দিবে, এই কথা মনোভাব নিয়ে যখন গুনাহ থেকে ফিরে আসবে বোঝা যাবে এই মাহফিল সার্থক হয়ে যাবে, ঠিক কি না? তাহলে 7 নাম্বার হলো হাসরের ময়দানে আমাদের দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছে না নাই? 7 নাম্বার হলো আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যেই দুইজন ফেরেশতা আছে ওই দুইজন ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। আমরা যে গুনাহ করি এই গুনাহ কথাগুলো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 11 এবং 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে যেন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, গুনার কথাগুলো আমি যে আল্লাহ তাআলা সিসিটিভি ক্যামেরার মতো দুইজন ফেরেশতা রেখে দিলাম, ওই দুইজন ফেরেশতাও কিন্তু কার কাছে নালিশ করবে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যুবক ভাইরা আসেন না, বসেন বসেন। আরে যুবক ভাই, আপনাদের জন্যই তো এই ওয়াজ, আপনাদের জন্যই তো এই নসিহত। আপনারা যদি এই 8টার কথাগুলো যদি স্মরণ করে গুনাহ থেকে ফিরে আসেন, ওই যুবকদেরকে আদর্শ যুবক হিসেবে বানায়া দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন, আমি আল্লাহ তাআলা দুইজন সম্মানিত ফেরেশতা তোমাদের দুই কাঁধের মধ্যে রেখে দিয়েছি। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই সম্মানিত দুইজন ফেরেশতার কাজ কি? ইন্নাল আবরারা লাফি নাঈম, আমাদের দ্বারাতে তাহাজ্জুদের নামাজ হয়, আমাদের দ্বারাতে আওয়াবিনের নামাজ হয়, আমাদের দ্বারাতে সকাল বিকাল জিকির হয়। এমন বান্দা বান্দী আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? এমন বান্দা বান্দী আছে সকাল ও কার জিকির করে আল্লাহ 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 আল্লাহ, আবার বিকালও জিকির করে কার? আবার এমন বান্দা বান্দি আছে, আবার এমন বৃদ্ধ বাবারা আছে ময়দানে এরকম ভাবে মাহফিলের মধ্যে আসলেন, জাহান্নামের কথাগুলো শুনলেন, জাহান্নামের আযাবের কথাগুলো শুনলেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আসলে ঘুমের ঘরের মধ্যে যখন যায় অনেক মুরব্বি বাবাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। হায় রে, যে চুলগুলো কালো ছিল এই চুলগুলো সাদা হয়ে গেল, আর যে চোখ দিয়ে সুন্দর স্পষ্ট দেখতে পাচ্ছে এই চক্ষুগুলো আজকে ঝাপসা হয়ে গেছে। আরে দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগিটা কি করলাম? অনেক মুরব্বি বাবাগুলো ঘুমের ঘরে মাথাটা বালিশের সাথে লাগাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, ওই দুইজন ফেরেশতা সম্মানিত ফেরেশতা বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে নেক কাজগুলো করে ওই নেক কাজগুলো লেখে, এবং ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বান্দা যখন গুনাহ করে এই গুনার কথাটা, এই গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত দুইজন ফেরেশতার সাথে সাথে লেখে না। আল্লাহু আকবার।
ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা শোনো, আমার এই বান্দা বান্দি গুনাহ করছে, সাথে সাথে লিখবি না, নেক যদি করে সাথে সাথে লিখে ফেলবি, গুনাহ করছে একটু ওয়েট কর, একটু দেরি কর, দে আমি আমার বান্দা আমার কাছে তওবা করে কিনা, আমার বান্দা আমার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কিনা, আমার বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেই কিনা মসজিদে এসে আল্লাহ তাআলার বান্দা বান্দি যখন গুনাহ করে ফেলে, গুনার কথাগুলো স্মরণ হয়ে যায়, মসজিদের নামাজের মধ্যে এসে যখন সেজদার মধ্যে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমরা পারি কি পারি না? জবান খুলে পড়িনি সুবহানা রাব্বিয়াল। গুনাহগার বান্দা বান্দি যখন সেজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুমি পবিত্র, পবিত্র কে? ও আল্লাহ, আমি গুনাহগারের জবান দিয়ে তোমাকে পবিত্রতা ঘোষণা করলাম। ও আল্লাহ, এই কপাল দিয়ে গুনাহ করছি, আল্লাহ এই হাত দিয়ে গুনাহ করছি, আল্লাহ এই পা দিয়ে গুনাহ করছি, এই জবান দিয়ে গুনাহ করছি, আল্লাহ 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 তোমাকে পবিত্র বলে ঘোষণা করলাম। এই বলে বলে যখন বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ফেরেশতাদেরকে সামনে রেখে বলে, ও ফেরেশতারা শুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডালপাড়ের ওই যুবকদেরকে, ডালপাড়ের ওই আমার বান্দীদেরকে, আমি ডালপাড়ের ওই মুরব্বী বান্দাদেরকে আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করছে, আমি আল্লাহ নাকি পবিত্র। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমিও আমার বান্দার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে দিয়ে তাকেও পবিত্র বানায়া দিলাম। নারে তাকবীর একটা বলবেন না? নারে তাকবীর বলেন না একজনে? নারে তাকবীর, নারে তাকবীর। এখানে একটা যুবকের স্পৃহা নাই। আমরা সকলেই নবীর জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, এই বাংলার জমিনে যেন আল্লাহর কোরআন টিকে থাকে, নবীর ইজ্জত টিকে থাকে। আমরা যুবকরা যদি কখনো ডাক আসে, কখনো মুসলমান উম্মারা যদি ডাক দেয়, ও ডালপাড়ের মুসলমানেরা, নবীর ইজ্জতকে রক্ষা করতে, কোরআনকে রক্ষা করতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে আমরা যদি কখনো ডাক এসে যায়, নিজের শরীরের রক্ত দিয়ে আমরা নবীর ইজ্জতকে রক্ষা করব। আমরা কারা কারা রাজি আছি? দুটো হাত উঁচু করে দিই। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল যেখানে, নবীজির দুশমনেরা, নবীজির দুশমনেরা, আল্লাহ রাসূল যেখানে, শয়তান আছে যেখানে, সকলে বলেন মারহাবা। হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা শোনো, আমার বান্দার এই যে গুনার আমলনামা আছে, এই গুনার আমলনামার মধ্যে তাহাজ্জুদ আসনি দেখ, এই যে গুনার ডায়েরি আছে, এই ডায়েরির মধ্যে গুনার জন্য সে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছিনি দেখ, এই যে তার গুনার ডায়েরি আছে, এই গুনার ডায়েরির মধ্যে সে কখনো জবানতে আমি আল্লাহকে পবিত্রতা ঘোষণা করছে কিনা দেখ। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবেন যে আল্লাহ আছে, তোমাকে সেই প্রভু বলে, তোমাকে রব বলে, তোমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হাশরের ময়দানে তার সমস্ত ডায়েরিগুলো, গুনার ডায়েরিগুলো আমি জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে তাকে পবিত্র বানাইয়া আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, কোন বান্দা বান্দি যখন গুনাহ করার পরে তওবা করে, কোন বান্দা বান্দি যখন গুনাহ করার পরে অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহগুলোকে maaf করে দিয়ে নেক দ্বারা পরিপূর্ণ করে দেন কে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান
صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান যারা কিনা ঈমান এনেছে আমি আল্লাহর কাছে তওবা করেছে আমি ওই গুনাহগার বান্দা বান্দির আমলনামাগুলো থেকে গুনাহগুলো maaf করে দিয়ে ওই বান্দা বান্দির আমলনামাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয় আল্লাহু আকবার 7 নাম্বার ওই গুনাহগার বান্দা বান্দির যে সাক্ষী হবে সেইটা হলো ফেরেশতারা ফেরেশতাদের সাক্ষী থেকে কি ওই গুনাহগার বান্দা বান্দি বাঁচতে পারবে নাকি আরো জোরে বলেন বাঁচতে পারবে নাকি 8 নাম্বার যে সাক্ষী হয়ে যাবেন 8 নাম্বার সাক্ষী হবেন হাসরের ময়দানে যে তার নিজের আমলটুকু তার সাক্ষী হয়ে যাবেন ফেরেশতারা কিন্তু আমাদের একটা আমল সাজাইছে কিনা একটা ডায়েরি সাজাইছে এই ডায়েরিটা হাসরের ময়দানে গুনাহগার বদকার বান্দা বান্দির সামনে এইভাবে তুলে ধরবেন যে গুনাহগার বান্দা বান্দি পা দিয়ে গুনাহ করলি হাত দিয়ে গুনাহ করলি মুখ দিয়ে গুনাহ করলি চক্ষু দিয়ে গুনাহ করলি কান দিয়ে গুনাহ করলি আমার ফেরেশতারাও লেখছে তুই বিশ্বাস করলি না নে সকলে বলি নারে তাকবীর আল্লামা হযরত মাওলানা অধ্যক্ষ নাইমুর রহমান সাহেব হুজুরের আগমন আমিন বললেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীক হাসরের ময়দানে যখন তার আমলনামার ডায়েরিটা ওই গুনাহগার বান্দা বান্দির সামনে তুলে ধরবেন গুনাহগার বান্দা বান্দিগুলো তার নিজের গুনার আমলনামা দেখে গুনার ডায়েরিটা দেখে থরথর করে কাঁপবে আর চিৎকার মারবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফের মধ্যে সুন্দর করে আমাদেরকে বললেন ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা জোরে বলি আল্লাহু আকবার ওই গুনাহগার বান্দা বান্দি তার নিজের ডায়েরিটা দেখে বলবেন হায় রে এমন কি আমলনামা যে আমলনামার মধ্যে আমি ছোট্ট একটা গুনাহ করছি এই গুনাহটা উঠে গেল এবং কি ছোট্ট একটা নেক করলাম সেটাও উঠে গেল ওই গুনাহগার বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বাম হাতে আমলনামা দিবেন কোন হাতে আরো জোরে বলেন না কোন হাতে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আল্লাহু আকবার এই বাম হাতে আমলনামা দিবে বলেন তো দেখি হাসরের ময়দানে যারা বাম হাতে আমলনামা পাবে তারা জান্নাতি না জাহান্নামী আরো জোরে বলেন জান্নাতি না জাহান্নামী আমরা হাসরের ময়দানে ডান হাতে যা আমলনামা পেতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না ডান হাত উঁচু করে বলে আল্লাহু আকবার ওই গুনাহগার বান্দা বান্দি যখন বাম হাতে আমলনামা পাবে শেষ করে দিচ্ছি হুজুর যেহেতু এসে পড়েছেন তখন ওই গুনাহগার বান্দা বান্দি বলবেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাব না নিতেন আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার কাঠগড়ায় হিসাবের কাঠগড়ায় না দাঁড়া করাতেন শুধু তাই নয় গুনাহগার বান্দা বান্দিগুলো আফসোস করে করে বলবেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হায় রে আজকে যদি আমি মৃত্যুবরণের সাথে সাথে যদি আমি শেষ হয়ে যাইতাম গরু ছাগল দুনিয়ার গাছপালা পশু পাখিগুলো যেমন ভাবে মাটির সাথে মিশে গিয়েছে আজকে যদি আমি এমন ভাবে মিশে যাইতাম তাহলে তো আল্লাহ তাআলার জাহান্নামে আমি জ্বলতে হতো না শুধু তাই নয় যারা দুনিয়ার মধ্যে মাল সম্পদ নিয়ে যারা অন্যায় ভাবে অবিচার করেছে জুলুম করেছে তারা বলবেন মা আগনা আন্নি মালি আল্লাহু আকবার চোখের পানি সিনে সিনে কানবেন আর বলবেন
হায়রে আজকে আমার কোনো মাল সম্পদ, আমার কোনো জিনিসপত্র, কোনো কিছুই কাজে আসলো না। শুধু তাই নয়, যারা নেতা হয়ে তারা যারা কিনা সমাজের মধ্যে অবিচার করে, অত্যাচার করে, এমন নেতা আছে না নাই? ওই নেতারাও বলবেন হালাকান্নি সুলতানিয়া, আজকে আমার যেই নেতাগিরি ছিল, আজকে আমার যেই দাপট ছিল, দাপট আজকে ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দা বান্দীদেরকে, ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুন্নু, ধরো তাকে, ধরে কি করো এই গুনাহগার, সুদখোরকে, ঘুষখোরকে, এই লম্পটকে, এই গুনাহগারকে, ওই গান শোনা ব্যক্তিকে খুযুহু ফাগুন্নু, ধর তাকে, ধরে কি কর, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকল দিয়া এই গুনাহগার বান্দা বান্দীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বাবা ভাইরা আমার, বলতেছিলাম যে একজন গুনাহগার বান্দা বান্দী যখন গুনাহ গলে সাক্ষী হয়ে যায় কয়টা? আরো জোরে বলেন না কয়টা? এক নম্বর সাক্ষী জমিন হয়ে যায়, দুই নম্বর সাক্ষী তার হাত হয়ে যায়, তিন নম্বর সাক্ষী তার পা হয়ে যায়, চার নম্বর সাক্ষী চক্ষু হয়ে যায়, পাঁচ নম্বর সাক্ষী তার কান হয়ে যায়, ছয় নম্বর সাক্ষী তার শরীরের চামড়া হয়ে যায়, সাত নম্বর সাক্ষী তার দুই কাঁধের মধ্যে যে দুইজন ফেরেশতা আছে এই দুইজন ফেরেশতা হয়ে যায়, আর আট নম্বর সাক্ষী হয়ে যায় তার নিজের আমলনামার ডায়েরি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মুসলমান উম্মাহকে এই গুনাহগুলো থেকে বেঁচে থাকবার এবং ঈমানের সাথে আমলের সাথে মৃত্যুবরণ করার সেই তৌফিক দান। সকলেই বলছে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।